আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগণিতের সেট 13 প্রথম ক্লাস করব, অনুপাত এবং সমানুপাত। এটার আজকে পার্ট 1 ক্লাস হবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এখান থেকে আপনাদের 43তম রিটেনে 5 মার্কের একটা কোশ্চেন আসছে, এবং এখান থেকে যদি কোশ্চেন হয় সাধারণত 5 মার্কের কোশ্চেনই হবে, এবং কোশ্চেনটা তুলনামূলকভাবে সহজ যদি একটু বিষয়টা বুঝতে পারেন। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। সবাই একটু মনোযোগ দেন। আজকের আলোচনা যদি বুঝতে পারেন খুবই ইজি আলোচনা, মানে আমরা এখানে যোজন বিয়োজনের খেলা শিখবো। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি ভাইয়া পড়ানো শুরু করি। প্রথমে আমরা করব টাইপ 1। আচ্ছা, টাইপ 1 এর एग्जांपल নাম্বার 1। টাইপ 1 এর एग्जांपल নাম্বার 1 দিয়ে আমরা পড়া শুরু করব। টাইপ 1 মাস্ট টু নো। টাইপ 1 মাস্ট টু নো। আচ্ছা, কি বলছে কোশ্চেনে? 1 নম্বর एग्जांपले বলছে দেয়া আছে x সমান সমান √2a + 3b প্লাস √2a - 3b ডিভাইডেড বাই √2a + 3b মাইনাস √2a - 3b হলে সামথিং কিছু একটা দেখাইতে বলবে বা সামথিং কিছু একটা প্রমাণ করতে বলবে। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। আচ্ছা, এই ধরনের কোনো কোশ্চেন দিলে আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা ম্যাথটা করব যোজন বিয়োজনের সাহায্যে। আচ্ছা, যোজন বিয়োজন বিষয়টা কি? মনে করেন আপনাকে সামথিং এরকম কিছু একটা দেয়া আছে x/1। আচ্ছা, তাহলে x/1, এই xটা হচ্ছে উপর, 1টা হচ্ছে নিচ। আচ্ছা, যখন আমরা যোজন করি তখন হচ্ছে উপর প্লাস নিচ, এটা হচ্ছে যোজন। যখন আমরা বিয়োজন করি তখন হচ্ছে উপর মাইনাস নিচ। তার মানে যোজন করার নিয়ম কি? উপরের সাথে নিচরে যদি যোগ করি তাহলে হয় যোজন, উপর থেকে নিচরে যদি বিয়োগ করি তাহলে হয় বিয়োজন। তাহলে যোজন বিয়োজন যদি আমরা করি, দুটোই যদি একই সাথে করি, তাহলে কি করব? উপরের সাথে আমরা নিচরে যোগ করলে হবে যোজন, উপর থেকে নিচ বিয়োগ করলে হবে বিয়োজন। তার মানে যোজন বিয়োজনের ফরম্যাটটা কি? উপরের সাথে নিচ যোগ, আবার উপর থেকে নিচ বিয়োগ, দুই ক্ষেত্রে উপর থাকবে আগে। আচ্ছা, তাহলে আমার এখানে দেয়া আছে কি x সমান সমান এত, যেহেতু একটা বড় স্ট্রাকচার দেয়া আছে, এটারে ছোট বানাবো আমরা যোজন বিয়োজনের সাথে। তাহলে x মানে কি? x/a দেয়া আছে। আচ্ছা, x/1 দেয়া আছে। তাহলে স্টেপ 1 কি? প্রথমে এটা আমরা যোজন বিয়োজন করি। তাহলে যোজন বিয়োজন কি? এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। তাহলে আমরা শিখছি কি? উপর প্লাস নিচ ডিভাইডেড বাই উপর মাইনাস নিচ। অনুরূপভাবে এটা হচ্ছে আমার উপর, এটা হচ্ছে আমার নিচ। তাহলে কি হবে? উপর প্লাস নিচ ডিভাইডেড বাই উপর মাইনাস নিচ। মাইনাস করলে কি হবে? এটা -2a + 3 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2a - 3b। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এটা কাটা যায়, এটা কাটা যায়। তাহলে এখানে থাকে কত? বা x + 1 ডিভাইডেড বাই x - 1 সমান কত? 2 ডিভাইডেড বাই 2। এটা কাটাকাটি করলে থাকে কি? 2a + 3b ডিভাইডেড বাই √2a - 3b। তাহলে আমরা এটা কি করছি? যোজন বিয়োজন। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা, যোজন বিয়োজন করে আমরা কি পাইলাম? x + 1 ডিভাইডেড বাই x - 1 সমান কি? √2a + 3b ডিভাইডেড বাই √2a - 3b। আচ্ছা, তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই রুটটা রাখবো না। এই রুটটা না রাখতে চাইলে আমরা কি করতে হবে? উভয় পক্ষের স্কয়ার করতে হবে। আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা এই রুটটাকে রাখবো না। তাহলে রুটকে যদি না রাখতে চান তাহলে উভয় পক্ষের স্কয়ার করতে হবে। আচ্ছা, উভয় পক্ষের স্কয়ার করলে কি আসে? বা x + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x - 1 হোল স্কয়ার সমান কি? √2a + 3b হোল স্কয়ার ডিভাইডেড বাই √2a - 3b হোল স্কয়ার। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আমরা প্রথমে যোজন বিয়োজন করলাম, করার পর দেখলাম যে সামথিং এমন একটা কিছু আছে যেখানে একটা রুট আছে। তার মানে আমি এই রুটটাকে রাখবো না। না রাখতে কি করতে হবে? উভয় পক্ষের স্কয়ার করবো। এটার স্কয়ার করলে তো আমার রুটটা আউট হয়ে যায়। তাহলে এখান থেকে থাকে কি? x + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x - 1 হোল স্কয়ার সমান কি? 2a + 3b ডিভাইডেড বাই কি? 2a - 3b। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত বুঝার পর কাজ কি? এই পর্যন্ত বুঝার পর কাজ হচ্ছে আমার টার্গেট কি? যোজন বিয়োজন আমি কেন করতেছি? ছোট করার জন্য। যোজন বিয়োজন আমরা কেন করি? ছোট করার জন্য। তাহলে আমার এই জায়গায় আসছে কি রে ভাইয়া? x + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x - 1 হোল স্কয়ার। এটা সমান কি আসছে?
টুয়াইজ এ প্লাস 3b ডিভাইডেড বাই টুয়াইজ এ মাইনাস 3b। আচ্ছা, এখন আমি আবার যোজন বিয়োজন করব। কেন? যোজন বিয়োজন করলে কি আমার বিষয়টা ছোট হয়, আর ওই জায়গায় স্কোয়ার রুট ছিল দেখে আমরা স্কোয়ার করছি। যদি রুট না থাকতো তাহলে আমরা তখনই সরাসরি যোজন বিয়োজন চলে যেতাম। আচ্ছা, তাহলে আবার যোজন বিয়োজন করেন, করলে কি আসে? এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা শিখছি কি যোজন বিয়োজন মানে কি উপর প্লাস নিচ ডিভাইডেড বাই উপর মাইনাস নিচ। তাহলে এটা যদি হয় উপর আর এটা যদি হয় নিচ, তাহলে যোজনের সময় কি করব? উপর প্লাস নিচ, আর বিয়োজনের সময় কি করব? উপর মাইনাস নিচ। সমান সমান কি? এটা হলো উপর, এটা হলো নিচ, তাহলে টুয়াইজ এ প্লাস 3b প্লাস টুয়াইজ এ মাইনাস 3b ডিভাইডেড বাই টুয়াইজ এ প্লাস 3b মাইনাস টুয়াইজ এ মাইনাস মাইনাস এ প্লাস 3b। তাহলে এটা কাটা যায়, এই জায়গায় এটা কাটা যায়। তাহলে ফাইনালি কি থাকে? এটা দেখেন, এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 হোল স্কয়ার। আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি? 4ab। এগুলো আমরা বীজগণিতিক সূত্রাবলী ক্লাসে শিখছি। তাহলে এটা হচ্ছে কি x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x মাইনাস 1 হোল স্কয়ার। তার মানে সূত্র কি? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই জায়গায় a হচ্ছে x আর b হচ্ছে 1, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4ab। a হচ্ছে x, 1 হচ্ছে b। আচ্ছা, এটা সমান কি লেখা যায়? 4a ডিভাইডেড বাই 6b। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে একটু কাটাকাটি করি। এটা হলো 2, এই যা 2 3 2 দ্বারা যোগ করি, তাহলে ফাইনালি আসে কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টুয়াইজ x সমান কত? 2a ডিভাইডেড বাই 3b। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তার মানে আমরা কিছুই করি নাই, পুরো গল্পটাই হচ্ছে যোজন বিয়োজন কেন্দ্রিক খেলা। আমি উত্তর দিচ্ছি, কখন যোজন আর কখন বিয়োজন করবো এটা কেমনে বুঝবো? আমি ভাইয়া পুরো টাইপ 1টা পড়াই, তারপর আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলতেছি। আরো কিছু ম্যাথ করি। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা বুঝলাম। এইবার আপনারা প্রমাণ করতে বসে কি বা দেখাইতে বসে কি 3bx স্কয়ার 3bx স্কয়ার মাইনাস 4x প্লাস 3b সমান 0 এটা দেখাইতে বলছে। আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত প্রমাণ করলাম। এই পর্যন্ত আনছি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টুয়াইজ x ইকুয়াল টু টুয়াইজ a ডিভাইডেড বাই 3b। এখন আপনি কি করবেন? আর গুণ করেন। আর গুণ করলে কি আসে? 3b ইনটু x স্কয়ার প্লাস 1 সমান কি? টুয়াইজ x ইনটু টুয়াইজ a। আচ্ছা, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি 3bx স্কয়ার প্লাস 3b, এখানে আসে কত? 4ax। এর এই পাশে নিয়ে আসেন, তাহলে 3bx স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b সমান 0। তাহলে এটা কি দেখানো হয়েছে? এটা কি দেখানো হয়েছে না? এটাই তো দেখাইতে বলছে। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্ন করছে, ভাই যোজন বিয়োজন কেন করবো বা কখন করবো? আচ্ছা, আপনারা আমি যখন স্ট্রাকচার দিয়েছিলাম, স্ট্রাকচারটা কেমন ছিল? x সমান সমান রুট টুয়াইজ a প্লাস 3b প্লাস রুট টুয়াইজ a মাইনাস 3b ডিভাইডেড বাই টুয়াইজ a প্লাস 3b মাইনাস টুয়াইজ a মাইনাস 3b। এই ছিল না? আচ্ছা, দেখেন ভাইয়া, এই জায়গায় আপনার এই উপাদানটা আর এই উপাদানটা একই উপাদান, এই উপাদানটা আর এই উপাদানটা একই উপাদান, তাই না? যখন আপনাকে এরকম সামথিং বড় একটা স্ট্রাকচার দিবে এবং এই জায়গায় উপাদানগুলো যদি আপনি লক্ষ্য করেন যে বড় স্ট্রাকচার কি এতটুক, এই জায়গায় আপনার এগুলো সব একই রকম, তখন আমরা যোজন বিয়োজন করলে আমার লাভ কি? এই পুরাটার আমি ছোট বানাইতে পারি, কারণ প্লাস করব তখন এইটা কাটা যায়, মাইনাস করলে এইটা কাটা যায়, তাহলে আমার এই বড় উপাদানটা কি ছোট হয়ে যাচ্ছে না? এই কারণে আমরা যোজন বিয়োজন করব। এখন আপনার বোঝার বিষয় হচ্ছে শুধু যোজন কখন করব, শুধু বিয়োজন কখন করব, এগুলো আমরা কিছু এক্সাম্পল কিছুক্ষণ পর দেখব। তাহলে আমরা কেন যোজন বিয়োজন করলাম? স্ট্রাকচারটা ছোট করার জন্য। এবং কখন যোজন বিয়োজন করব? দেখবেন এই ধরনের বড় একটা স্ট্রাকচারে যোজন বিয়োজন করার ক্ষেত্রে দেখতে হবে কি একই রকম দেখতে, কি এইটাও একই রকম, এইটাও একই রকম, এইটাও একই রকম, এইটাও একই রকম। তাহলে দুইটা উপাদান যদি দেখতে একই রকম হয়, আমরা যোজন বিয়োজন করে লাভ কি? যখন যোগ করেন তখন এইটা কাটা যায়, যখন বিয়োগ করেন তখন এইটা কাটা যায়, তখন আমরা যোজন বিয়োজন করব। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 ডান, এক্সাম্পল 1 ডান। আচ্ছা, এবার আমি করাবো এক্সাম্পল 7। বাকি যে 5টা 2 3 4 5 সব সেম নিয়ম, শুধু যোজন বিয়োজন করা। বাকি যে এক্সাম্পল গুলো আছে একের পর 2 3 4 5 6 এগুলো সবাই বাসায় করবেন, সবগুলো শুধু যোজন বিয়োজন করা। এবার আসেন এক্সাম্পল নাম্বার 7।
এক্সাম্পল নাম্বার 7। 7 কি বলছে? সমাধান করুন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স সমান সমান ইন্টু রুট 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বিএক্স সমান সমান 1। এরপরে যে একটা কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, প্রশ্নটা যদি এরকম থাকতো, মনে করেন প্রশ্নটা যদি এরকম থাকতো রুট 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই রুট 1 মাইনাস বিএক্স সমান সমান 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপাতত ভুলে যান কোশ্চেনটা এরকম দিছে, এটা আপাতত ভুলে যান। যদি কোশ্চেনটা এরকম দিত আপনি কি করতেন? আমাদের গল্প ছিল কি যে এই টাইপের যখন একটা স্ট্রাকচার আমরা পাইছিলাম এক্সাম্পল 1-এ, দেখেন এই টাইপের যখন একটা স্ট্রাকচার পাইছিলাম তখন আমি প্রথমে কি করছিলাম, এই রুটটাকে আউট করছিলাম। রুটটাকে আউট করতে হলে কি করতে হবে? উভয় পক্ষের স্কোয়ার করতে হবে। তাহলে লাভটা কি? এটা হয় 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বিএক্স, আর এটা কি হয় 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা সবাই একটু বুঝে, আমরা এক্সাম্পল 1-এ এইরকম সামথিং কিছু একটা পাইছিলাম না? আচ্ছা এখন আমরা স্কোয়ার করছিলাম কেন? যদি এটা স্কোয়ার করে রুটটা থাকবে না, কারণ আমার রুট থাকলে তো কাজ করা যাবে না রে ভাইয়া। এখন দেখেন এটা 1 এটা 1, এটা বিএক্স এটা বিএক্স, দুইটা কি দেখতে একই রকম হয়েছে না? একই রকম হলে জানি কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি ফাইনালি আমার রেজাল্টটা এরকম দাঁড়ায়। এখন যোজন বিয়োজন তো সবাই পারেনি, ফাইনালি রেজাল্টটা এরকম দাঁড়ায় 1 ডিভাইডেড বাই বিএক্স সমান সমান 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা কি শিখলাম? যেহেতু এই জায়গায় রুট আছে, আমার কাজ হলো রুটের প্রথমে আউট করা। আউট করতে হলে কি করতে হবে? উভয় পক্ষের স্কোয়ার করতে হবে। করলাম। এরপর আমি শিখছি কি, এই উপাদানটা 1 এই উপাদানটা 1, এটাও বিএক্স এটাও বিএক্স, দুইটা দেখতে যখন একই রকম হয় উপাদান তখন আমরা যোজন বিয়োজন করি। লাভটা কি? তখন এই প্লাস করলে এইটা এটা কাটা যায়, মাইনাস করলে এইটা এটা কাটা যায়, তারপর কি বিষয়টা ছোট হয়ে যায়। তখন ফাইনালি বিষয়টা এই পর্যন্ত দাঁড়ায়। এই পর্যন্ত দাঁড়ানোর পর কি করতে হবে? আর গুণ করতে হবে। আর গুণ করলে আসে কত? 2x সমান সমান কি bx ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা 2x সমান সমান কি আপনারা বাইর করতে বলছে কি সমাধান, তার হচ্ছে x এর মান, তার মানে bx প্লাস এই পর্যন্ত থাকুক, আমি পরে বাকিটা দেখাচ্ছি, সমাধানটা পরে দেখাচ্ছি। এই পর্যন্ত হয়েছে। আচ্ছা এখন আপনারে প্রশ্ন দিছে এইটা, প্রশ্ন দিছে এটা 1 টু এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বিএক্স ইকুয়াল টু 1। আমার যদি এরকম দিত আমি কি করতাম? উভয় পক্ষের স্কোয়ার করে তারপর যোজন বিয়োজন করে ম্যাথটা মিলাইতাম, তাই না? আচ্ছা এখন আমার এই কোশ্চেনটা দিছে এরকম 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু রুট 1 প্লাস বিএক্স ইন্টু রুট 1 মাইনাস বিএক্স। আচ্ছা এইরকম যদি দেয় আপনার তো কিছুই করার নাই, আপনি এটা কি করবেন? তখন আপনি এই যে দুইটা উপাদান, এই একটা উপাদান এই একটা উপাদান, একটারে বাম পাশে রাখেন আর একটারে ডান পাশে রাখেন। আমি যদি এটারে বাম পাশে রাখি আর এর যদি ডান পাশে নিতে চাই তাহলে কি আমরা নিতে পারি? রুট 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বিএক্স সমান সমান 1 ইন্টু এটা হচ্ছে নিচে আছে এটা আছে উপরে, তাহলে আর গুণ করলে কি এটা হবে 1 ইন্টু 1 প্লাস এক্স, আর এটা যাবে কোথায়? নিচে 1 মাইনাস এক্স, তার মানে বা রুট 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই রুট 1 মাইনাস বিএক্স সমান কি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তার মানে আপনার যদি কোশ্চেনটা ললিপপ দেয় তাহলে সরাসরি এরকম দিত। এবার আপনি উভয় পক্ষের স্কোয়ার করে আগের নিয়মে করতেন, এক্সাম্পল 1-এ যা করছেন। কিন্তু এখানে আপনার কোশ্চেনটা এরকম দিছে, যদি এইরকম দেয় তখন আপনি এটারে যদি এরকম রাখেন আপনি কেমনে সমাধান করবেন? যেহেতু আমার টার্গেট আমি যোজন বিয়োজন করে করব, এই কারণে আমি এই একটা উপাদান এই একটা উপাদান যে কোনো একটারে বাম পাশে রাখলাম, মনে করেন এটারে রাখলাম। তাহলে ডান পাশে এর যদি নিতে চান তাহলে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, আর গুণ করলে কি 1 এর সাথে এটা গুণ আর এটা ভাগ, তাহলে ফাইনালি কি আসে? রুট ওভার 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বিএক্স সমান কি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এখন আপনি এইটারে আবার কি করবেন? এই পর্যন্ত বাইরে এসে এখন আপনার সমাধান করতে বলছে। সমাধান করতে বলছে মানে কি এক্স এর মান বের করতে বলছে। আচ্ছা আমরা 7 নম্বর এক্সাম্পল করতেছি, এগুলো খুবই ইজি ভাইয়া, জাস্ট বোঝা একটু। এখন আপনি এর যদি আর গুণ করেন ফাইনালি কি আসে?
ফাইনালি আসে এক্স ইন্টু এটার আর গুণ করবেন, এর এই পাশে এর এই পাশে, তাহলে আসে কি এক্স ইন্টু টুয়াইজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান 0। আমি সমাধানটা করে দিয়ে বুঝাই, তা নাহলে আমার লিখতে নিজেরই অনেক টাইম লাগবে। তার মানে হয় এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা টুয়াইজ এ মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান 0, বা টুয়াইজ এ সমান সমান বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা টুয়াইজ এ সমান সমান বি প্লাস বি ইন্টু এ স্কোয়ার টুয়াইজ এ, বা আচ্ছা ভাই এবার একটা সমাধানটা দেখেন। আপনি আর গুণ করার পর ফাইনালি এরকম পাচ্ছেন এক্স ইন্টু টুয়াইজ এ মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান 0। তাহলে আমরা শিখছি কি এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, তাহলে এই দুইটা উপাদানের গুণফল হচ্ছে কত 0। এইটা একটা উপাদান, এই পুরাটা একটা উপাদান, তাহলে এইটা ইন্টু এইটা এই টোটালটার গুণফল সমান সমান কত 0। তার মানে হয় আমার এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা আমার এইটা সমান সমান 0 টুয়াইজ এ মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান 0। তাহলে আমি এক্স সমান সমান তো 0 পাইয়েই গেলাম, এক্স সমান সমান তো আমি 0 পাইয়েই গেলাম। এখন এখান থেকে আমি এক্স এর মান বের করবো, তাহলে এখান থেকে এক্স এর মান কেমনে বের করবেন, টুয়াইজ এর সমান সমান কি বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে এই বি রে যদি এই পাশে নিয়ে যান তাহলে টুয়াইজ এ বাই বি সমান সমান কি 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা টুয়াইজ এ মাইনাস বি মাইনাস 1 এই পাশে নিয়ে আসেন, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে আপনি এখান থেকে এক্স এর মান বের করবেন। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আপনাদের সমাধান করতে বলছে মানে কি এক্স এর মান বের করতে বলছে, তাহলে এই জায়গায় এক্স এর আমি দুইটা মান পাচ্ছি, এক্স ইন্টু এত, তার মানে হয় এটা সমান সমান 0, যেহেতু দুইটার গুণফল 0, এটা একটা উপাদান এই পুরোটা একটা উপাদান, দুইটার গুণফল হচ্ছে 0, তার মানে হয় এক্স এর মান 0 অথবা এটার মান 0। তাহলে এখন এটা থেকে এক্স এর মান বের করেন, তাহলে টুয়াইজ এ মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান 0। এখান থেকে লেখা যায় কি টুয়াইজ এ সমান সমান এত, তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করতে হলে কি করতে হবে, টুয়াইজ এ ডিভাইডেড বাই বি করলাম, 1 এর পাশে মাইনাস করে নিয়ে গেলাম, তারপর হচ্ছে এক্স স্কোয়ার বের করার জন্য কি 1 বাই এ স্কোয়ার করলাম, তাহলে এক্স মানে কি প্লাস মাইনাস ওইটা 1 বাই এ স্কোয়ার মানে কি প্লাস মাইনাস 1 বাই এ, তারপর এতটুকু এটা করে দিবেন। কথা কি বুঝতে পারছি? তার মানে আমরা এক্সাম্পল 1 যা করছি এক্সাম্পল 7 ও তাই করবো, শুধু পার্থক্য কি এক্সাম্পল 7 এর উপাদান দুটোটা বাম পাশে দেওয়া ছিল, আপনি যোজন বিয়োজন করার স্বার্থে একটা উপাদানের ডান পাশে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর আমাদের অলওয়েজ যোজন বিয়োজন করার সময় টার্গেট থাকবে রুট পরিহার করা যায় কিনা, মানে উভয় পক্ষের স্কোয়ার করলে রুট ভ্যানিশ হয় কিনা। যদি দেখেন উভয় পক্ষের স্কোয়ার করলে রুট ভ্যানিশ হয় তখন আমরা স্কোয়ার করে দেবো। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 7 ডান, যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 7 ডান। এবার আসেন এক্সাম্পল 8, আজকের ক্লাসের সবচেয়ে সোজা ম্যাথ, আজকের ক্লাসের সবচেয়ে সোজা ম্যাথ। বলছে কি x সমান সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b হলে দেখান যে x প্লাস টুয়াইজ a ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ a প্লাস x প্লাস টুয়াইজ b ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ b সমান সমান 2। এটা হলো আজকের ক্লাসের সবচেয়ে ইজি ম্যাথ। আচ্ছা মনে করেন এটারে আমরা নাম্বার দিলাম 1, আপনি প্রথমে 1 নম্বর সমীকরণে টুয়াইজ a দ্বারা ভাগ করেন, টুয়াইজ এ দ্বারা ভাগ করলে আসে কত x বাই টুয়াইজ এ সমান সমান কি 4ab টুয়াইজ এ ইন্টু a প্লাস b। সবাই একটু মনোযোগ দেন, আমি 1 নম্বর সমীকরণে টুয়াইজ এ দ্বারা ভাগ করলাম। স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন ভাই টুয়াইজ এ দ্বারা ভাগ করছেন কেন দেখাচ্ছি।
আচ্ছা যদি টুয়াইজ দ্বারা ভাগ করি তাহলে এই কাটা যায়, তাহলে বা এক্স বাই টুয়াইজ এর সমান কি 2b ডিভাইডেড বাই a প্লাস b। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এটা যোজন বিয়োজন করি x প্লাস টুয়াইজ এ ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ এর সমান কি 2b প্লাস a প্লাস b 2b মাইনাস a মাইনাস b। আর যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারেন ভাই যোজন বিয়োজন করছেন কেন? অলরেডি দুইটা কোশ্চেন কিন্তু অ্যারাইজ হয়ে গেছে। এক টুয়াইজ এর দ্বারা এক নম্বর সমীকরণটা কেন ভাগ করলাম, যোজন বিয়োজন কেন করলাম, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। বা x প্লাস টুয়াইজ এ ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ এর সমান কি হয় 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a। আচ্ছা তাহলে আপনাদের এখন দুইটা প্রশ্ন, এক হচ্ছে টুয়াইজ এর দ্বারা কেন ভাগ করলাম, আর একটা হচ্ছে যোজন বিয়োজন কেন করলাম। আচ্ছা দেখেন আপনারা বলছে x সমান সমান 4a ডিভাইডেড বাই a প্লাস b হলে এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা তাহলে আমার এইটা হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষটা কি x প্লাস টুয়াইজ a ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ a প্লাস x প্লাস টুয়াইজ b ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ b। যেহেতু এখান থেকে আমার যোজন বিয়োজন করে কোনো কিছু পাওয়ার সুবিধা নেই, x বাই 1 করলে আসে কি x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, এতে তো কিছুই হচ্ছে না। এই কারণে আমি একটু ডিফারেন্ট মেথডে যাচ্ছি। আমি যদি এতটুকুর মান বের করতে পারি, দেখেন x প্লাস টুয়াইজ এ ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ এ x প্লাস টুয়াইজ এ ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ এর মান কি পাইছি না? তাহলে আমি যদি এতটুকুর মান বের করতে পারি তাহলে তো একটা মান লিখে দিলাম, তাই না? কথা কি বুঝাইতে পারছি? তাহলে এতটুকুর যদি আমি মান বের করতে পারি তাহলে অঙ্কটা আমার সুবিধা হয়ে গেল। আচ্ছা এখন x বাই টুয়াইজ এ যদি হয় তাহলে আপনি যদি যোজন করেন তাহলে আসে কত x প্লাস টুয়াইজ এ, আর বিয়োজন করলে আসে কত x মাইনাস টুয়াইজ এ। তার মানে যোজন বিয়োজন আমি কেন করছি বুঝাইতে পারছি? এখান দিয়ে x বাই টুয়াইজ এ যদি করি তাহলে x প্লাস টুয়াইজ এ ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ এ, আমার যোজন বিয়োজন করলে এই স্ট্রাকচারটা আসে, এই কারণে আমি যোজন বিয়োজন করছি। আচ্ছা এখন যে কোনো একজন প্রশ্ন করতে পারেন টুয়াইজ এর দ্বারা ভাগ করছেন কেন? টুয়াইজ এর দ্বারা আমি ভাগ করছি এই কারণে, দেখেন এই টুয়াইজ এর দ্বারা যদি আমি এক নম্বর সমীকরণে ভাগ করি তাহলে কি x বাই টুয়াইজ এ আসে, এই x বাই টুয়াইজ এর তখন আমি যোজন বিয়োজন করলে কি x প্লাস টুয়াইজ এ ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইজ এ আসে। সবাই কি বুঝছেন? তাহলে আপনি এই অংশটার মান বের করলে তো গান শেষ না, এই অংশটাও তো লাগবে। তাহলে আপনি টুয়াইজ এর দ্বারা ভাগ করলে এক নম্বরে যদি এইটা পান তাহলে এক নম্বর সমীকরণে যদি আমি আবার টুয়াইজ b দ্বারা ভাগ করি, এক নম্বর সমীকরণে যদি আমি আবার টুয়াইজ b দ্বারা ভাগ করি তাহলে x বাই টুয়াইজ b সমান কি হয় 4a ডিভাইডেড বাই টুয়াইজ b ইনটু a প্লাস b। এই b কাটা যায় তাহলে 2, তাহলে বা x বাই টুয়াইজ b সমান কি টুয়াইজ a ডিভাইডেড বাই কি a প্লাস b। এখন আবার এইটারে যদি যোজন বিয়োজন করেন তাহলে কি এটার মান পাবেন। এখন এইটার মানও যদি এখানে বসায় দেই তো এবার ক্যালকুলেশন করলে কি অঙ্ক শেষ। তার মানে আপনার 8 নম্বর অঙ্কটা হচ্ছে আপনি যে দেয়া আছে এটার আমি 1 নম্বর ধরলাম, ধইরা আমার সরাসরি যোজন বিয়োজন করে এটার আমি রেজাল্ট পাচ্ছি না, এই কারণে আমি একটু ডিফারেন্ট মেথডে গেছি। কিভাবে এই অংশটা পাইতে হলে কি করতে হবে, 1 নম্বরে আমি যদি টুয়াইজ এর দ্বারা ভাগ করি তাহলে আমি এই অংশটা পাচ্ছি। অনুরূপভাবে যদি এই অংশটা আমি পাইতে চাই তাহলে কি করব, 1 নম্বর সমীকরণে আমি টুয়াইজ b দ্বারা ভাগ করব, তখন আবার কি যোজন বিয়োজন করলে কি আমি এই অংশটা পাচ্ছি। এরপর এই দুটোর মান বসাই দিলেই বাম পক্ষে আমাদের ডান পক্ষ 2 চলে আসবে। আমি কি বুঝাইতে পারতেছি ঘটনাটা? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 8 ডান। আমি যদি ঘটনাটা বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 8 ডান। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 9। 9 এর পাশে লেখেন এক্সেপশনাল। 9 এর পাশে লেখেন এক্সেপশনাল। এক্সেপশনাল কি বিষয়টা সেটা আমি দেখাই দিতেছি। আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা আপাতত পেন্ডিং রাখেন, 9 আগামী দিন করাবো, আজকে 9 না করাই তাহলে হচ্ছে প্যাচ খেয়ে দেবেন অনেকে। 9 নম্বরটা আগামী ক্লাসে আমরা করব। এখন আসেন টাইপ 3, টাইপ 2 আগামী ক্লাসে করব। 9 নম্বর কোশ্চেনটার পাশে লেখেন পেন্ডিং। 9 নম্বরটা আমরা আগামী ক্লাসে শিখবো, ঠিক আছে?
9 নম্বরটা আমরা আগামী ক্লাসে শিখব। আচ্ছা, বা একটু পর শিখব। আপাতত টাইপ 3-তে যাই। টাইপ 3 এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। তাহলে ভাই আমি টাইপ এক্সাম্পল 9টা আজকের ক্লাসে শেষে করে দিতেছি, ঠিক আছে? তাহলে আমাদের টাইপ 1 কমপ্লিট। টাইপ 1 এর এক্সাম্পল 9টা আমি ক্লাসের শেষে দেখিয়ে দিতেছি। টাইপ 2 আগামী ক্লাসে শিখবেন। এখন আমরা শিখবো টাইপ 3, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। এটা হচ্ছে একদম ইজি এক্সাম্পল। কি বলছে? a:b সমান b:c হলে প্রমাণ করুন যে a+b ডিভাইডেড বাই b+c হোল স্কয়ার সমান a² + b² ডিভাইডেড বাই b² + c²। আচ্ছা, আপনার দেয়া আছে কি a:b সমান কি b:c, a:b সমান কি b:c। তাহলে আমরা যখন প্রিলিতে পাটিগণিত করছিলাম তখন কি শিখছিলাম? a:b মানে কি a/b, আর b:c মানে কি b/c। তাহলে a:b রে কি লেখা যায় a/b, এই b:c রে কি লেখা যায় b/c। এখন আর গুণ করলে কি আসে b² সমান ac। এই b² সমান ac, এই অংশটা নিয়ে আমরা কাজ করব। কিভাবে? আমার বাম পক্ষ দেয়া আছে কি a+b ডিভাইডেড বাই b+c হোল স্কয়ার। তার মানে উপরে কি দেয়া আছে a+b হোল স্কয়ার, আর নিচে দেয়া আছে কি b+c হোল স্কয়ার। তাহলে a+b হোল স্কয়ার মানে কি a² + 2ab + b², আর b+c হোল স্কয়ার মানে কি b² + 2bc + c²। আচ্ছা, এখন দেখো তো আমি এটা b² এর মান পাইছি। b² এর মান কত? ac। তাহলে এই b² এর জায়গায় ac বসান, a² + 2ab + ac। আবার এই b² এর জায়গায় কি বসাবো ac, ac + 2bc + c²। তাহলে এখান থেকে কমন যায় কি a, তাহলে a + 2b + c। এখান থেকে কমন যায় কি c, a + 2b + c। এটা কাটা যায়, তাহলে বাম পক্ষ আসে কত a/c। আমার কথা কি সবাই বুঝছেন? কিচ্ছু করি নাই। a:b এটার কি লেখা যায় a/b, b:c এটার কি লেখা যায় b/c, a:b রে কি লেখা যায় a/b, b:c রে কি লেখা যায় b/c। তাহলে এটার আর গুণ করলে আসে কি b² সমান ac। এবার আমি বাম পক্ষ কি পাইছি a+b ডিভাইডেড বাই b+c হোল স্কয়ার। তাহলে a+b হোল স্কয়ার ডিভাইডেড বাই b+c হোল স্কয়ার। তাহলে a+b হোল স্কয়ার মানে কি a² + 2ab + b², আর b+c হোল স্কয়ার মানে কি b² + 2bc + c²। এখন আমি শুধু b² এর মানটা বসাবো, কারণ আমি যেহেতু b² এর মানটা জানি কি ac। বসান, গল্প শেষ। এবার আসেন ডান পক্ষ, a² + b² ডিভাইডেড বাই কি b² + c²। আচ্ছা, তাহলে আমার টার্গেটকে আমি শুধু b² এর মানটা বসাবো, a² + ac, b² মানে কি ac + c²। এখান থেকে a কমন যায়, এখান থেকে c কমন যায়, এটা কাটা যায় a/c। তাহলে বাম পক্ষ a/c, ডান পক্ষ a/c। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। সবাইকে আমার কথা বুঝছেন? বাম পক্ষ সমান ডান পক্ষ। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকে তাহলে একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 ডান। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 3। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, 3 নম্বর ম্যাথটা একটু মনোযোগ দেন। আপনারা বলছে কি 3 নম্বর ম্যাথে
3 নম্বর ম্যাথে বলছে কি দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখান যে a, b, c ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। আচ্ছা এইটা দেখাইতে বলছে a, b, c ক্রমিক সমানুপাতি। আচ্ছা আপনারা যারা প্রিলিতে অনুপাত সমানুপাত পড়ছেন সেটা শিখছেন কি a is to b, a by b সমান সমান b by c হলে আর abc যদি ক্রমিক সমানুপাতি হয় তখন আমাদের সম্পর্কটা কি ছিল আর গুণ করলে কি b স্কয়ার সমান সমান ac। আমরা কি এটা শিখছিলাম মনে আছে? আমরা প্রিলিতে অনুপাত সমানুপাতে শিখছিলাম কি a, b, c যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে a by b সমান সমান কি b by c, তাহলে আর গুণ করলে এটা কি b স্কয়ার সমান সমান ac। তাহলে আপনারা যখন সামথিং এরকম দিয়ে বলবে দেখাও যে abc একটি ক্রমিক সমানুপাতি, তার মানে হয় আপনি দেখাইতে হবে b স্কয়ার সমান সমান ac অথবা দেখাইতে হবে কি a by b সমান সমান b by c। সবাই কেমন কথা বুঝছেন? যখন আপনারা বলবে এইটা সমান সমান এত হলে দেখাও যে abc ক্রমিক সমানুপাতি। আমরা প্রিলিতে শিখছিলাম কি abc ক্রমিক সমানুপাতি মানে কি a by b সমান সমান হচ্ছে কি b by c, এটা দেখাবো। ওকে আচ্ছা a by b সমান সমান b by c এটারে আর গুণ করলে কি হয় b স্কয়ার সমান সমান কি ac। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা যদি করতে চাই প্রথম কাজ আপনি একটু আর গুণ করেন। আর গুণ কি বা এই আর গুণ করলে b প্লাস c হোল স্কয়ারের উপরে নিয়ে আসলাম আর এই a স্কয়ার প্লাস b স্কয়ার কে এই পাশে নিয়ে আসলাম। আর গুণ করছি মানে a কাছে আর কাছে আর আছে এর কাছে, এটার নাম হচ্ছে একান্তরকরণ। একান্তরকরণ। তাহলে কি করলাম এরে পাঠাইছে এই জায়গায় এরে পাঠাইছে এই জায়গায়। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাইয়া এটা করার কারণটা কি? এটা করার কারণটা হচ্ছে আপনি দেখেন এই জায়গায় নিচে আছে কি b স্কয়ার প্লাস c স্কয়ার আর এই জায়গায় আছে কি b প্লাস c হোল স্কয়ার। আমি যদি এটা এখন a প্লাস b হোল স্কয়ার সূত্রে নেই তাহলে কি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, তাহলে কি এগুলো একই জাতীয় হলে কি আমার কাজ করতে সুবিধা হয়। আবার a প্লাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই কি a স্কয়ার প্লাস b স্কয়ার। সবাই কি আমার কথা বুঝছেন? আমার কথা কি বুঝছেন? আচ্ছা আমরা কি করলাম কেন এর এদিক নিয়ে আসলাম আর এর এই জায়গায় নিয়ে আসলাম, কারণ এই জায়গায় নিচে আছে b স্কয়ার প্লাস c স্কয়ার, আমি উপরে b স্কয়ার প্লাস c স্কয়ার জিনিসটা চাচ্ছি, তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে তো সেই কাজটা হচ্ছে না। কিন্তু আমি যদি b প্লাস c হোল স্কয়ারে আনি তাহলে b প্লাস c হোল স্কয়ার মানে কি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। অনুরূপভাবে এই জায়গায় আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমি যদি a প্লাস b হোল স্কয়ার করি তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পাচ্ছি। আচ্ছা এইবার আমি যদি শুধু বিয়োজন করি, বিয়োজন মানে কি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, এটা হচ্ছে উপর আর এটা হচ্ছে নিচ। আমি যদি উপর থেকে নিচে বিয়োগ করি মানে বিয়োজন যদি করি, আমি যদি বিয়োজন করি দেখেন আমি যদি বিয়োজন করি শুধু বিয়োজন করবো, এবার কিন্তু আমি আর যোজন করি নাই। প্রশ্ন হচ্ছে কেন? আপনার শুধু বিয়োজন করলে লাভটা কি দেখেন এইটা কাটা যায় এইটা কাটা যায়, তাহলে এই জায়গায় থাকে কি 2bc ডিভাইডেড বাই কি b স্কয়ার প্লাস c স্কয়ার। এই জায়গায় থাকে কি আপনার কি অটোমেটিক ছোট হয়ে গেছে না? আমাদের যোজন বিয়োজনের টার্গেট কি? যোজন বিয়োজনের টার্গেট হচ্ছে আমরা এই বিষয়টারে ছোট করতে পারতেছি কিনা। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আপনি যদি এই জায়গায় b স্কয়ার প্লাস c স্কয়ার আছে আর নিচে আছে b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে আমি যদি এখান থেকে এটা শুধু বিয়োগ করে ফেলতে পারি, এখান থেকে যদি আমি এটা শুধু বিয়োগ করে ফেলতে পারি তাহলে কি আমার বিষয়টা ছোট হয়ে যাবে না? কারণ এরকম আমি বাড়াইতে পারলে কি এখন আমি আর গুণ করে দেবো। আমার কথা কি সবাই বুঝছেন? আমার টার্গেট হচ্ছে কি আমি যদি এরকম বানাইতে পারি তাহলে কি আমি বিষয়টাকে অনেক ছোট করে ফেলতে পারি। আচ্ছা আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি আমরা কেন শুধু বিয়োজন করছি? আপনি যদি এই জায়গায় যোজন বিয়োজন করেন তাহলে তো বিষয়টা বড়ই থেকে গেল, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, আবার এটা থেকে এটা বিয়োগ, তাহলে অনেক বড় হয়ে গেল। আমাদের টার্গেট হচ্ছে ছোট করা। তার মানে আমি যদি এই যে শুধু বিয়োজন করি তাহলে কি আমি এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি। আচ্ছা এরকম একটা স্ট্রাকচার পাইলেই আমার তো লাভ। আচ্ছা তাহলে আমরা বিয়োজন করলাম শুধু, কেন শুধু বিয়োজন করলাম এটা কি বুঝছেন? এবং এগুলো পারার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একটু ম্যাথগুলো প্র্যাকটিস করেন তখন আপনি স্ট্রাকচার দেখলেই বুঝবেন আপনার কোথায় যাওয়া দরকার। আচ্ছা তাহলে কি পাইছি 2bc ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা আমরা যদি আর গুণ করি তাহলে টুয়াইস ab ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কি 2bc a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা দেখেন
এই টু কাটা যায়, এই বি কাটা যায়, তাহলে লেখা যায় কি বা a ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই পাশে একটু নোট লিখে দেন, উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। সবাইকে আমার কথা বুঝছেন? এখন বাংলা গুণ করেন, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। আচ্ছা, এখন এর যদি মাইনাস করে নিয়ে আসি, তাহলে এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি সমান 0। তাহলে এখান থেকে আপনার এই দুটা একই জাতীয়, এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি সমান 0। তাহলে এখান থেকে আমার এসি কমন যায়, এসি কমন গেলে থাকে কি সি মাইনাস এ, আর এখান থেকে আমার বি স্কোয়ার কমন গেলে থাকে কি এ মাইনাস সি, বা এসি সি মাইনাস এ, এখান থেকে যেটা মাইনাস কমন নেই বি স্কোয়ার সি মাইনাস এ সমান 0। তার মানে বা সি মাইনাস এ ইন্টু এসি মাইনাস বি স্কোয়ার সমান 0। সবাইকে আমার কথা বুঝছেন? যদি আমি সেটা আরেকভাবে প্রমাণ করছি, যে কোনো একভাবে প্রমাণ করলেই হয়। আপনি কিছুই না, এগুলারে হচ্ছে এক পাশে নিয়ে আসেন, আনলাম। তাহলে আনার পর আমার এই জায়গায় আছে কি এসি ইন্টু সি মাইনাস এ, আর এই জায়গায় আছে বি স্কোয়ার প্লাস এ মাইনাস সি। আপনি যদি এখান থেকে একটা মাইনাস কমন নেন, এগুলো তো আমি সব শিখাইছি আগের ক্লাসগুলোতে, মাইনাস কমন নেই, কারণ আপনার তো সি মাইনাস এ কমন নিতে হবে। তার মানে কি হয় আমার সি মাইনাস এ সমান 0 অথবা কি এসি মাইনাস বি স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আসে কি সি সমান এ, এটা আমার দরকার নাই, কারণ আমার ক্রমিক সমানুপাতিতে যাইতে বলছে। তাহলে এসি সমান কি আমি বি স্কোয়ার লিখতে পারি, বা এসি সমান কি বি ইন্টু বি লিখতে পারি, বা এ বাই বি সমান কি আমি বি বাই সি লিখতে পারি না? সবাই একটু বিষয়টা বুঝছেন? এসি মাইনাস বি স্কোয়ার সমান 0। তাহলে বা এখান থেকে কি লেখা যায় এসি সমান কি বি স্কোয়ার, তাহলে বা এসি সমান বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি, তাহলে বা এ বাই বি সমান কি বি বাই সি। আপনার গল্প ছিল কি এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয়, এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয়, তখন আমি বলছি কি প্রমাণ করবো কি এ বাই বি সমান কি বি বাই সি। তাহলে এই প্রমাণ কি হয়েছে? আপনি এই প্রমাণ বন্ধ করবেন, যদি এবিসি ক্রমিক সমানুপাতি বলে তাহলে কি আমার প্রমাণ হয়েছে? তাহলে আমার এই জায়গায় গল্পটা কি, আমি যা করছিলাম টাইপ 1-এ এই জায়গায় আমি তাই করছি, শুধু পার্থক্য কি এখানে আমি শুধু বিয়োজন করছি। আগে আমরা যোজন বিয়োজন দুইটা করতাম, এই জায়গায় আমরা শুধু বিয়োজন করছি। প্রশ্ন হচ্ছে কেন? কারণটা হচ্ছে আমি যদি শুধু বিয়োজন করি তাহলে আমার কাঙ্ক্ষিত স্ট্রাকচারটা পেয়ে যাই, কিন্তু আমি যদি যোজন বিয়োজন দুইটা করতাম তাহলে কিন্তু আমার স্ট্রাকচার অনেক বড় হয়ে যেত। আমাদের যোজন বিয়োজন করার উদ্দেশ্য হচ্ছে একটা, এটাকে ছোট করা যায় কিনা। যোজন বিয়োজন করার উদ্দেশ্য হচ্ছে কি এটাকে কি আমরা ছোট করতে পারি কিনা। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকে তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। এখন আমি হচ্ছে টাইপ 1-এর 9টা করাবো, তাহলে ক্লিয়ারলি বুঝে যাবেন। টাইপ 1-এর 9টা করাবো। আর এই জায়গায় আমি সি সমান এতে যাই নাই কেন? কারণ আমার ক্রমিক সমানুপাতিতে যাইতে বলছে, দ্যাট মিনস হচ্ছে এই প্রমাণটা করতে বলছে। কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন, তাহলে বুঝছেন নাকি? এবার আসেন টাইপ 1-এর একটা ম্যাথ রেখে আসছিলাম, সেটা একটু করে দিই। টাইপ 1-এর একটা ম্যাথ রেখে আসছিলাম 9 নম্বর, সেটা একটু করে দিই। এগুলো একটু প্র্যাকটিস করলে ভাইয়া পারা যাবে, এবং এখান থেকে কোশ্চেন আসলে 5 মার্কের কোশ্চেন আসবে। এখান থেকে যদি কোশ্চেন আসে কোশ্চেনটার মার্ক হবে 5, এবং খুবই ইজি ম্যাথ। আচ্ছা, এবার আসেন টাইপ 1-এর 9 নম্বর এক্সাম্পল আমি রেখে আসছিলাম, এটা একটু দেখে দিই। টাইপ 1-এর এক্সাম্পল 9, এই যে কি বলছে একটু দেখি তো। বলছে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই a প্লাস বি সমান সমান বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ, যেখানে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করুন যে a সমান সমান বি সমান সমান সি। আচ্ছা, আপনি ভাইয়া প্রথমে আসেন স্টেপ 1,
আচ্ছা বিষয়টা দেখেন, যোজন মানে কি যোগ আর বিয়োজন মানে কি বিয়োগ। তাহলে আমি যদি কোনো কিছু বিয়োগ করি তাইলে কি কোনো কিছু মাইনাস হওয়ার চান্স আছে? দেখেন a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই a প্লাস বি, এখান থেকে যদি আমি বিয়োজন করি তাহলে কি এই থাকে না? এই থাকে, এই থাকে না? আচ্ছা তাহলে এখান থেকে যদি বিয়োজন করি এই থাকে, এখান থেকে যদি বিয়োজন করি তাহলে কি এই থাকে। এখন প্রশ্ন হচ্ছে বিয়োজন কেন করতেছি? তাহলে আমার গল্পটা হচ্ছে এগুলো বাদ যায়, এগুলো বাদ যায়, এগুলা বাদ যায়। তাহলে ফাইনালি থাকে কি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ। উভয় পক্ষ থেকে যদি মাইনাস আউট করে দেয় তাহলে সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি এ ডিভাইডেড বাই বি প্লাস সি বি ডিভাইডেড বাই সি প্লাস এ। এখন যদি উল্টে দেয়, উল্টে দেওয়া মানে কি ব্যস্তকরণ, এ প্লাস বি ডিভাইডেড বাই সি সমান কি বি প্লাস সি ডিভাইডেড বাই এ সি প্লাস এ ডিভাইডেড বাই বি, এগুলোর নাম হচ্ছে ব্যস্তকরণ। উল্টে দেওয়ার নাম হচ্ছে ব্যস্তকরণ। এগুলো সব প্রিলিতে আমি পড়াইছি। তাহলে আপনি এখান থেকে ফাইনাল স্ট্রাকচারটা কেমন পাচ্ছেন? a প্লাস বি ডিভাইডেড বাই সি সমান সমান বি প্লাস সি ডিভাইডেড বাই এ সমান সমান কি সি প্লাস এ ডিভাইডেড বাই বি। আচ্ছা আমি যদি এখান থেকে 1/c করি তাহলে কি আসে? এই বন্ধ করার পর কি করব? আচ্ছা ও এই বন্ধ বাইর করলাম। আচ্ছা সবাই একটা বিষয়টা ভাই বুঝছেন এই বন্ধ? তাহলে আমি প্রথমে কি করছি? বিয়োজন করলাম, বিয়োজন করে আমি সামথিং স্ট্রাকচারটাকে এরকম আনলাম। আচ্ছা এখন এটা আমি যোজন বিয়োজন কেন করিনি? আপনি যদি যোজন বিয়োজন করেন তাহলে তো স্ট্রাকচার বড়ই থাকবে। আমি কথা বুঝছি। আমরা আগের ম্যাথগুলো যেটা আমি দেখাইছি কি যদি উপর নিচে দুটোটা একই রকম উপাদান থাকে, দেখেন এটা কিন্তু একই রকম উপাদান নাই, এইটা একটা উপাদান এইটা একটা উপাদান, তাই না? আমি যখন একই রকম দুটো উপাদান পাবো তখন যোজন বিয়োজন করবো। তাহলে প্লাসের করলে দুইটা বাদ পড়ে, আবার মাইনাস করলে দুইটা বাদ পড়ে। আচ্ছা এই জায়গাতে একই রকম না, আমরা বিয়োজন করছি কেন? আমাদের সুবিধার্থে। আচ্ছা এইবার আবার আমি করব যোজন। কেন যোজন করলাম? এইবার আবার আমি করব যোজন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আবার যোজন করলাম কেন? দেখেন যোজন কেন করছি আমি বলতেছি। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি। দেখেন আমি যদি যোজন করি তাহলে আমার এই প্রত্যেকটা উপাদান কি একই রকম আসে না? এই জায়গায় যদি আমি যোজন করি তাহলে কি আমার প্রত্যেকটা উপাদান কি একই রকম আসে না? তাতে আমার লাভটা কি? এতে আমার লাভটা হচ্ছে আমি প্রত্যেকটা উপাদান এই পাচ্ছি, এই পাচ্ছি। তাহলে আমি প্রত্যেকটা উপাদান যদি এরকম পাই তাহলে কি আমি উভয় পক্ষের যদি a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি তাহলে কি 1/c সমান কি 1/a সমান কি 1/b আসে। এই উপাদানটা কি ভাগ করতে না? আচ্ছা এই a প্লাস বি প্লাস সি এর মান কিন্তু 0 হইতে পারবে না, এটা তো প্রশ্ন দেয়া আছে। কারণ এটা যদি 0 হয় তাহলে আপনার তো এই প্রত্যেকটা গুণফল 0 হয়ে যাবে, তখন সব কি 0 সমান 0 সমান 0 হয়ে যাবে না? এই কারণে a প্লাস বি প্লাস সি এর মান নট ইজ ইকুয়াল টু 0। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনি প্রথমে বিয়োজন করছেন, করলে আপনার আসে কি a প্লাস বি ডিভাইডেড বাই সি সমান কি বি প্লাস সি ডিভাইডেড বাই এ সমান কি সি প্লাস এ ডিভাইডেড বাই বি। এবার আমি যোজন কেন করছি? তাহলে আমরা সবগুলো উপরে a প্লাস বি প্লাস সি আসে। এখন উভয় পক্ষের a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করছি, যেখানে a প্লাস বি প্লাস সি নট ইজ ইকুয়াল টু কিন্তু 0। তাহলে ফাইনালি 1/c সমান 1/a সমান 1/b। তার মানে বা a সমান b সমান c। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 9 ডান। এটা একটু ব্যতিক্রমী ম্যাথ, এগুলা একটু প্র্যাকটিস করে ক্যাপচার করতে হবে। আপনার যোজন বিয়োজনের বিষয়টা খুব ইজি, আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে বিষয়টা ক্যাপচার হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি। এখান থেকে কিন্তু 43 জনের ভাই একদম সরাসরি 5 মার্কের কোশ্চেন আসছে। সুতরাং এই এখান থেকে কোশ্চেন আসলে কিন্তু এরকম মার্কেরই কোশ্চেন আসবে, এবং যেটা কোশ্চেন আসছে একদম ইজি কোশ্চেন।
তাহলে আমাদের টাইপ 1 শেষ, টাইপ 3 শেষ। আজকে আমরা টাইপ 4 এর অর্ধেক শিখবো। তাহলে আগামী ক্লাসে আমাদের বাকি থাকবে যেটুকু, ওটা আগামী ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু সোজা ভাই, এখান থেকে কোশ্চেন আসলে, যেমন এখান থেকে কোশ্চেন আসতেও পারে আবার নাও আসতে পারে, আসলে কিন্তু 5 মার্ক আসবে, এবং আসলে এগুলো খুব ইজি। টাইপ 2 আমরা আগামী ক্লাসে শিখবো, টাইপ 3 শিখলাম, টাইপ 4। টাইপ 4 এর 1 নম্বর এক্সাম্পলটা নিজেরা করবেন, 2 আর 3 আমি করাই দিতেছি, আগামী ক্লাসে আমি 4 আর 5 করাবো। তাহলে ভাই আমি সামারি বলে দিচ্ছি, আমি এখন টাইপ 2 এর এক্সাম্পল নাম্বার, টাইপ 4 এর এক্সাম্পল নাম্বার 2 আর 3 করাই দেবো, আর 1 নম্বরটা হোমওয়ার্ক টাইপ 4 এর 4 আর 5 আগামী ক্লাসে করানো হবে। তাহলে আগামী ক্লাসে আমরা কি কি শিখবো? টাইপ 2 শিখবো আর টাইপ 4 এর 4 5 শিখবো, ঠিক আছে? কেউ যদি টাইপ 4 এর 4 5 শিখতে চান, 5 নম্বরটা নিজেরাই পারবেন, 4 নম্বর অঙ্কটা কনসেপ্টটা না বুঝলে পিলির ক্লাসটা দেখলেই পারবেন। কথা বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা টাইপ 4 এর এক্সাম্পল নাম্বার 2 দেখি। আচ্ছা, 2 নম্বরে কি বলছে একটু দেখি। বলছে যদি পি বাই কিউ সমান সমান হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বাই বি সমান সমান রুট এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট এ মাইনাস কিউ হয়, তবে দেখান যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ সমান সমান পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, তাহলে ভাই আমাদের এই যে দুইটা জিনিস দেওয়া আছে, এই একটা জিনিস দেওয়া আছে, এই একটা জিনিস দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি পি বাই কিউ সমান কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, বা পি বাই কিউ এ স্কোয়ার বাই বি স্কোয়ার কি লেখা যায় এ বাই বি হোল স্কোয়ার লিখলাম, বা পি বাই কিউ এ বাই বি এটার মান দেওয়া আছে কত রে ভাইয়া? রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই কি রুট ওভার এ মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে বা পি বাই কিউ সমান কি আসে 1 প্লাস কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস কিউ। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? সবাইকে এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আমাদের টার্গেটটা হচ্ছে এই পর্যন্ত বাইর করার পর তো গল্প খুব ইজি, আর আর গুণ করা। এই পর্যন্ত বাইর করার পরে গল্প তো খুব ইজি, আর আর ভাবে গুণ করা। তাহলে বা পি ইন্টু 1 মাইনাস কিউ সমান কি কিউ ইন্টু 1 প্লাস কিউ। আচ্ছা, তাহলে বা এ পি মাইনাস পি কিউ সমান কি এ কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে একই জাতীয় যদি উপাদান আনতে চাই, তাহলে এ জাতীয় উপাদানগুলো নেন এ পি মাইনাস এ কিউ, আর এটার ওই পাশে নিয়ে যান পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে কমন যায় কি এ পি মাইনাস কিউ, এখান থেকে কমন যায় কি কিউ, তার মানে কি পি প্লাস কিউ। তাহলে আমার চাইছে কি রে ভাইয়া পি প্লাস কিউ, তার মানে এর এই পাশে নিয়ে আসেন কিউ ইন্টু পি প্লাস কিউ সমান কি এ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ এই এর এই পাশে মাইনাস ভাগ করে নিয়ে আসেন, আর কিউর এই পাশে ভাগ করে নেন, তার মানে কি পি প্লাস কিউ বাই এ সমান কি পি মাইনাস কিউ বাই কিউ প্রমাণিত। তার মানে ভাইয়া এই পর্যন্ত বাইর করার পর আপনি আর আর গুণ করবেন, আর আর গুণ করার পরে যে কমন নেওয়ার সময় একটু দেখবেন যে প্রমাণের স্ট্রাকচারটা কেমন দিছে। আমার কথা কি সবাই বুঝছেন? আপনার প্রথম গল্পটা আমি আবার বলি, এই যে দেয়া আছে কি পি বাই কিউ সমান কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার কি লেখা যায় এ বাই বি হোল স্কোয়ার লিখলাম। এখন এ বির মান দেওয়া আছে কত এ বাই বি এর, এইটা বসাইলাম, বসে আমার এই পর্যন্ত বাইর করার পর গল্প শেষ। এবার হচ্ছে আর আর গুণ করবো, করলাম। আর আর গুণ করে আমি যখন ক্যালকুলেশন করব তখন আমাকে দেখতে হবে প্রমাণের স্ট্রাকচারটা কেমন। প্রমাণ অনেকভাবে দিতে পারে, আপনার কিন্তু চাইলে প্রমাণটা এরকমও দিতে পারতো, এইটা প্রমাণ করুন, দিতে পারতো। চাইলে কিন্তু বলতে পারতো এইটা প্রমাণ করুন, সেটাও দিতে পারতো, বলছে এইটা প্রমাণ করুন। মানে যেভাবে প্রমাণ করতে দিবে আপনি সেই আলোকে কাজ করবেন। তখন আপনি কি করছেন, গুণ করছেন, একই জাতীয় উপাদানগুলো কমন নিছেন, নেওয়ার পর আপনি একটু লক্ষ্য করেন আপনি কি প্রমাণ করতে বলছে, যে পি প্লাস কিউ বাই কিউ পি প্লাস কিউ, তাহলে এ ভাগ হয়ে যাবে এখানে আর কিউ ভাগ হয়ে আসবে এখানে, কারণ এ আর কিউ দুটোটা নিচে আছে। তাহলে ফাইনালি প্রমাণ আসে এইটা। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে না থাকেন আরেকবার একটু দেখেন, এই জায়গা যদি একটু কম বুঝে থাকেন সবাই আরেকবার একটু দেখেন, কারণ ম্যাক্সিমাম কোশ্চেনই তো আমরা লাস্টে এভাবেই করছি। তাহলে আমার এখানে আসছে কি পি বাই কিউ সমান কি এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ। আচ্ছা, এরপর আমার গল্প কি আমি আর আর গুণ করবো, আর আর গুণ করলে কি আসে পি ইন্টু 1 মাইনাস কিউ সমান কি কিউ ইন্টু 1 প্লাস কিউ। আচ্ছা, তাহলে বা পুরোটা গুণ করলে আসে কি এ পি মাইনাস পি কিউ এ কিউ প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা,
তাহলে বা আপনি এপি এ জাতীয় উপাদানটার এই পাশে নিয়ে আসেন, আনলাম, আর পি কিউর ওই পাশে নিয়ে যান, নিলাম। কেন নিছি? তাহলে আমি এখান থেকে এ কমন নিতে পারি, এখান থেকে আমি কিউ কমন নিতে পারি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এইবার আপনি দেখেন এও আছে নিচে, কিউ আছে নিচে, তাহলে এর যদি আমি এই পাশে নেই ভাগাকারে চলে যাবে, আর কিউ রে যদি এই পাশে নেই তাহলে কি কিউ ভাগাকারে চলে যাবে। তাহলে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ সমান সমান পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ। তাহলে আমরা সাজায় লিখলে কি লেখা যায়? বা পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ সমান সমান কি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে আপনার প্রমাণটা এই পর্যন্ত বাইর করার পর যে কোনো প্রমাণ দিতে পারে, এইটা প্রমাণ দিতে পারে, এই লাইনটা প্রমাণ দিতে পারে, এইটাও প্রমাণ দিতে পারে, যা যে আপনি সেভাবেই ক্যালকুলেশন করবে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। এক্সাম্পল 2 ডান লিখে দেন। আচ্ছা, আপনাদের আমি ক্লাসের সময়সূচিটা নতুন একটা সময়সূচি নির্ধারণ করছি, এটা একটু বলে দিচ্ছি। যেহেতু আমাদের মনে পরীক্ষা ইনশাআল্লাহ আমরা একটু পরেই হচ্ছে, আর আমাদের সিলেবাস অলমোস্ট শেষ। আপনাদের তো আমি টোটাল 13টা সেট বলছিলাম, টোটাল সেট ছিল আমাদের 13টা। এর ভিতর সেট 1 থেকে 10 আমাদের পুরোটা শেষ, বাকি আছে সেট 11, সেট 12, সেট 13। আমরা সেট 13 আজকে পড়ানো শুরু করলাম। সেট 11তে বৃত্তের উপপাদ্যের একটা ক্লাস বাকি আছে, আর হচ্ছে ত্রিভুজের উপপাদ্য বাকি আছে। এই দুটো আমি আমার মতো করে ক্লাস নিয়ে নেব। সেট 12 হচ্ছে পরিমিতি, এটা আমরা সবার শেষে পড়বো। এখন আমাদের সেট 13 চলতেছে, কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের খুবই কম জিনিস আছে, যেহেতু পরীক্ষার এখন পর্যন্ত কোনো ডেট অ্যানাউন্স হয় না এবং 41-এর রিটার্নের কোনো কোশ্চেন নাই। আমার মনে হয় আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস করার দরকার নেই, আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি। টাইম হচ্ছে রবিবার দিন রাত 10টা 30, বৃহস্পতিবার দিন রাত 10টা 30, আর মঙ্গলবার দিন হচ্ছে রাত 8টা। আর যদি দরকার হয় আমি সপ্তাহে যদি 4 দিন ক্লাস নেওয়ার দরকার আমি নেবো, কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো সিলেবাস অলমোস্ট শেষ। এখন আপনাদের কাজ হলো আমি যা পড়াইছি এগুলো ঠিক মতো পড়া, কারণ আপকামিং যা পড়াবো এখান থেকে কোশ্চেন আসার চান্স খুব কম। সেট 12 পরিমিতি 43-এ আসছে 2.5 মার্ক, কোনো বিসিএসে আসেই না, আবার কোনো বার আসলে আসে 5। তার মানে পুরো পরিমিতি বললে 5 মার্ক আসতে পারে, 2.5 মার্ক আসতে পারে, আবার নাও আসতে পারে। তার মানে অনেক বড় সিলেবাস, এটা আমরা অনেক বাদ দিয়ে পড়বো, কারণ এত বড় সিলেবাস আপনি পড়া লাস্টে যদি পরীক্ষা কোশ্চেনই না আসে। ত্রিভুজ পড়তে হবে, চতুর্ভুজ পড়তে হবে, বৃত্ত পড়তে হবে, ঘনজ্যামিতি পড়তে হবে, এত ফর্মুলা ম্যাক্সিমাম মনে রাখতে পারবেন না। তার থেকে বরং এই সেট 13টা সোজা, এটা কিছু নিয়ম কানুন জানলেই পারা যায়। আমরা এই সেট 13টার গুরুত্ব দেবো। আর উপপাদ্যটা আমরা যেহেতু সিলেক্টিভ পড়বো, এখানে একটু রিস্ক থাকবে, কোনো কারণে যদি আপনার একটা আনকমন উপপাদ্য দিয়ে দেয় তাহলে তো কমন নাও পড়তে পারে। তার মানে সোজা বাংলা আপনি টার্গেট করবেন সেট 1 থেকে সেট 10 আমি যা পড়াইছি এগুলো খুব ভালো মতো পড়বেন, প্লাস সেট 13তে আমি যা পড়াচ্ছি এটাও ভালো মতো পড়বেন। মানে আপনার টার্গেট থাকবে সেট 10 প্রথম 10টা, সেট 13 এখান থেকে যেন আপনি পরীক্ষাটা ভালো অ্যান্সার করে আসতে পারেন। আর উপপাদ্য আমি সিলেক্টিভই পড়াচ্ছি, তাও অনেকে মনে রাখতে পারেন না, কারণ উপপাদ্য অনেকেই দুর্বলতা আছে ছোটবেলা থেকে। এই জন্য জ্যামিতিটার উপর যারা একটু দুর্বলতা বেশি জ্যামিতিতে, তারা হচ্ছে বীজগণিত, পাটিগণিত ওই অংশগুলোর উপর বেশি গুরুত্ব দেবেন। মানে সেট 1 থেকে 10 প্লাস সেট 13 যারা জ্যামিতিতে দুর্বল, আর জ্যামিতিতে যারা মোটামুটি বা ভালো পারেন তারা এই অংশগুলো আমি পড়াচ্ছি বা পড়াবো, এগুলো দিয়ে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। কথা বুঝছেন? সহজ বাংলা আমি যা পড়াই হয়েছে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ, যা পড়াবো এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। কথা কি বুঝাইতে পারছি? এর জন্য যা পড়াইছি এগুলো সবাই একটু ভালো মতো পড়েন, ইনশাল্লাহ এগুলো দিয়ে একটা ভালো পরীক্ষা দিতে পারবেন। আমরা আপাতত সপ্তাহে 3 দিন ক্লাস নেবো, যদি প্রয়োজন হয় সপ্তাহে 4 দিন ক্লাস হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আছে এক্সাম্পল নাম্বার 3। থ্রিতে কি বলছে? এটাও একটু আনকমন কোশ্চেন, এটার পাশে লেখেন এক্সেপশনাল। থ্রিতে কি বলছে? যদি a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করুন যে সি সমান সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই অঙ্কটা শুধু কিচ্ছু না, আপনাকে যেটা করতে হবে উভয় পক্ষ থেকে আপনি হচ্ছে মাইনাস এ করবেন। কেন? আপনি যদি মাইনাসে করেন, এই জায়গায় দেখেন আমি অঙ্কটা করে দিছি, যদি আপনি মাইনাসে করেন
তাহলে এটা লসাগু কত বি প্লাস সি, তাহলে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি, এখানে আসে কি ডি প্লাস এ, তাহলে সি প্লাস ডি মাইনাস ডি মাইনাস এ। এইবার আপনি বাকি অংশগুলো আমি যেভাবে করে দিছি একটু সেভাবে ক্যালকুলেশন করবেন। আমার কথা কি বুঝতে পারছি? এটা উভয় পক্ষ থেকে -1 করে নেবেন, এটা একটু ব্যতিক্রমী মেথড, কথা কি বুঝছেন? এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা ভবিষ্যতে পরবর্তী যে অধ্যায়টা পড়াবো ওখানে এরকম কেন কি করতে হয় এটার বিস্তারিত ব্যাখ্যা শিখবেন। মানে এর পরের যে টপিকসটা আমি পড়াবো সেট 13, সেখানে এটার আমরা বিস্তারিত ব্যাখ্যা শিখবো। আপাতত এটা এভাবে শিখে রাখেন যে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে করতে হবে। কেন 1 বিয়োগ করলাম এটাও তো বোঝা লাগবে। আপনি তো একই বিয়োগ কেন করলেন এটা বুঝতে হলে আমরা পরের যে অধ্যায়টা পড়াবো, মানে এটা তো অনুপাত সমানুপাতের উপর আরেকটা ক্লাস হবে, এরপরে যখন সমীকরণের আরেকটা অধ্যায় পড়ানো হবে তখন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমি একটু সামারি করে দিচ্ছি। টাইপ 4 এর 4 আর 5 বাদে বাকি সবই পড়ানো হয়েছে। 5 নম্বর ম্যাথটা চাইলে সবাই পারবেন যদি একটু চেষ্টা করেন, আর 4 নম্বর ম্যাথটা যদি কেউ পারতে চান, যদি দুর্বলতা থাকে অনুপাত সমানুপাতের প্রিলির ক্লাস দেখবেন। আর যদি নাও করেন কোনো সমস্যা নেই, আমি আগামী ক্লাসে 4-5 পড়াবো আর টাইপ 4 করাবো, টাইপ 2 করাবো। টাইপ 2 করানো হলে আপনি টাইপ 5 এর যে অঙ্কটা আসছে 43 লিখে দিতে এটা নিজেই পারবেন। কথা কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝে থাকেন আমাদের ক্লাস শেষ, লেখেন একটু ফিডব্যাক দেন ফুল ক্লাস ডান হয়েছে কিনা। তাহলে আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে রবিবার দিন রাত 10:30 আমরা সেট 13 পড়তেছি। আর উপপাদ্যের ক্লাসগুলো আমি আমার মতো করে নিয়ে নেব যাতে আপনারা আপনাদের মতো করে ফেলতে পারেন। একটু ফিডব্যাক দেন সেট 13 কি ডান হয়েছে নাকি। ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস রবিবার দিন রাত 10:30 আমরা দিন অনুপাত সমানুপাতের অধ্যায়টা শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।